এটা আমরা এখন রাজবাড়ির নিচতলা দেখাবো আপনাদেরকে, নিচতলা। নিচতলায় এমন কিছুই নাই, পরিত্যক্ত জায়গা, ফুলের বাগান একটু দেখা যাচ্ছে। এটা হলো রাজবাড়ির পিছন সাইডে আর কি, পিছন সাইডে একটু বাগান করে রাখছে, খুব একটা নাই। ওয়ালগুলো ভেঙে ভেঙে পড়ে যাওয়ার অবস্থা, ইটগুলো ক্ষয়ে ক্ষয়ে গেছে, হয়তো যে কোনো সময় পড়ে যাইতে পারে। কিন্তু এটার অনেক পুরাতন যে অনেক সৌন্দর্য যে আছে এটা বোঝা যায়। দেখুন, অসাধারণ একটা ভাব আছে এটার মধ্যে। বুঝছেন? এটা হলো সামনের সাইড, এই বিল্ডিং, এটা হলো রাজবাড়ির সামনের সাইড। হ্যাঁ, ঠিক আছে। পর্যায়ক্রমে তো পুঠিয়াবাড়ি, রাজবাড়ি সবই দেখাইলাম, আরো কয়েকটা মন্দির, কিন্তু এত হয়তো দেখান পারবো না। দেখি ওই সাইডটা কি, একটু দেখি আপনাদের দেখাই। ওই সাইডটা এরকমই হবে, পরিত্যক্ত। এই যে এটাও একটা, এই যে পরিত্যক্ত অবস্থায় আছে, এটাও একটা মন্দির। অনেক বড় এলাকা আসলে, এটা সারাদিন 1-2 ঘন্টায় দেখে শেষ করা যাবে না, অনেক বড় এলাকা। এটা দেখুন, এটা একটা দেখেন, অনেক পুরাতন একটা কারুকার্য দেখছেন, ওই আমলের ইট দিয়ে তৈরি করছে। ইটগুলা দেখেন কত সুন্দর সুন্দর ইট ডিজাইন, এই 700-800 বছর আগে এটার এই ডিজাইনগুলো করা আর কি। চুন, সুরকি, পাথর দিয়ে করা হয়েছিল। দেখুন ডিজাইনগুলো অনেক পুরাতন, কিন্তু হ্যাঁ, এটার ভিতরে প্রবেশ নিষেধ, কারণ পুরা লোহার বেড়া দিয়ে বন্ধকে দেওয়া হয়েছে আর কি। অনেক পুরাতন, যে কোনো হয়তো মানুষ যাওয়া আসা করলে একটা দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য আমি এটার কোনো দরজা দেখতেছি না, একবারে বন্ধ। দেখেন এই যে সুন্দর বসার জায়গা করে দিছে, দর্শনার্থীরা এসে বসতে পারে। যে দিঘির কথা বলছিলাম, যে এই সেই দিঘি একটা, দিঘিটাও এখন পরিত্যক্ত আর কি। এই দিঘিতে রাজা রানী বাচ্চারা গোসল করতে আর কি, দেখছেন এই দিঘি। দিঘির ওদিকে অংশ আছে, ওই যে দেখুন অনেক বড় দিঘি, অনেক বড় এলাকা, শত শত বিঘা জমি নিয়ে। তবে এই রাজবাড়ির একটা বিষয় দেখলাম, যে রাজবাড়ির দুপাশে 2টা দিঘি। যেটা ইতিহাসে লেখা দেখলাম, যে এই রাজবাড়িকে রক্ষা করার জন্য এই দিঘিগুলো নাকি তৈরি করা হয়েছিল, ওই আমলের কথা আর কি। ওটা মেন গেটের মধ্যে ইতিহাস বইতে বড় একটা সাইনবোর্ডের মধ্যে লেখা দেখলাম আর কি। ঠিক আছে বন্ধুরা,
আরও ওদিকে আছে, আর দেখাইতে পারলাম না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।